পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের পূর্ব আমতলিয়া গ্রামে এসআইআর গণনা ফর্ম সংক্রান্ত জটিলতার জন্য প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরে আকস্মিক মৃত্যু দুবারের পঞ্চায়েত সদস্য সুষমা রানী মণ্ডলের। এমনটাই দাবি পরিবারের। এলাকায় নেমেছে শোকের ছায়া। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের পূর্ব আমতলিয়া গ্রামে এসআইআর গণনা ফর্ম সংক্রান্ত জটিলতার জন্য প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরে দুবারের পঞ্চায়েত সদস্য সুষমা রানী মণ্ডলের আকস্মিক মৃত্যু হয়েছে বলে দাবি তার পরিবারের। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, সম্প্রতি এসআইআর নামে ফর্ম এলে সুষমা রানীর নামের সঙ্গে কিউআর কোড মিলছিল না। এই কারিগরি বিভ্রাট তাকে গভীরভাবে আতঙ্কিত করে তোলে এবং তিনি চরম মানসিক উদ্বেগে ভুগতে শুরু করেন। স্থানীয়দের দাবি, এই কিউআর কোড সংক্রান্ত সমস্যা এবং নাম বাতিল হয়ে যাওয়ার আশঙ্কায় গত কয়েকদিন ধরেই তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। মৃতার স্বামী প্রসূন মণ্ডল জানিয়েছেন, তারা ফর্ম জমা দেওয়ার পরেও যখন বিএলও তাকে ডেকে জানান যে নাম কিছুতেই মিলছে না, তখন তারা একাধিকবার চেষ্টা করেন। প্রসূনবাবু এবং তার স্ত্রী দুজনেই বিএলওর বাড়িতে গিয়েও সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। নিহতের স্বামী জানিয়েছেন, ঘটনার পর থেকেই তার স্ত্রী আতঙ্কে ভুগছিলেন। বলাবলি করছিলেন, দুবারের মেম্বার থাকলেন, কিন্তু তাও নামটা থাকবে না, এটা কেমন করে হয়। তার স্বামীর অভিযোগ, সম্ভবত মানসিক চাপ সহ্য করতে না পেরেই সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান তিনি। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য 2008 থেকে 13 থেকে 18 দুবারের পঞ্চায়েত সদস্য 10 বছর ছিলেন। তো তার হাজব্যান্ডও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ছিলেন, প্রসূন মণ্ডল। আর সুষমা মণ্ডল খুব কর্মঠ, খুব কাজের। তবে ইদানিং একটু মানসিকভাবে তার এই মিসম্যাচ হওয়ার জন্য সে খুব চিন্তিত ছিলেন। আর একটু সেখানে কেউ বলেছেন যে তোমাকে বাংলাদেশ চলে যেতে হবে, করতে হবে, সে করতে হবে। একটু মানসিকভাবে দুর্বলও ছিলেন। সে কারণেই হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যান আর কি। এসআইয়ের আতঙ্ক তো চলছে, যাদের মিসম্যাচ হচ্ছে, যারা করতে পারছে না, তারা তো যতই আমরা যাই বলি না কেন বুঝাচ্ছি কোনো ব্যাপার নয়, তাতেও যার ব্যাপার সেটাই বুঝে আতঙ্কে মানে স্ট্রোক হয়েছে আর কি। পূর্ব আমতলিয়ার বাড়ি। বয়স এই কত হবে, এই 58 এরকমই হবে। কাঁথি দেশপ্রাণ ব্লকের আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের 5-5-10 বছর দুটো টার্মে সদস্য ছিলেন। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই একটা ভিসির মাধ্যমে সবাইকে অবগত করেছিলেন। বিএলও 2 যারা বুথ লেভেলে মানুষকে সহযোগিতা করবেন, গ্রামের মানুষকে, সেই ব্যবস্থাও করেছেন। তো আমরাও মানুষকে বলছি, কিন্তু এত শর্ট টাইমে করাটা হচ্ছে। আমরা এই এসআইয়ের বিরুদ্ধে না, বা আমাদের মুখ্যমন্ত্রী এসআইআরের বিরুদ্ধে নয়, যেটা প্রচার করা হচ্ছে। তিনি প্রথম থেকেই বলছেন যে প্রকৃত যে ভোটার, সেই ভোটারের যে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, সেটা থেকে বিরত হতে হবে নির্বাচন কমিশনকে। টাইম নিয়ে হোক, নির্বাচনের প্রাক্কালে, একদম নির্বাচন মাথায়, 26-এর শুরুতেই নির্বাচন শুরু হবে, তার প্রাক্কালে এটাকে এসআইআর করা। তার মানে কি, কিছু নাম বাদ দিয়ে হঠাৎ করে নির্বাচন করে দিয়ে এটাকে সরকারকে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এবং সেটার চেয়ে বড় কথা হচ্ছে, মানুষ যাদের নামটা বাদ চলে যাচ্ছে, তারা বুঝে ওঠার আগে তারা তো আতঙ্কগ্রস্ত হচ্ছে। এই কারণেই তো মানুষ আজকে যে স্ট্রোক হলো, কেন হলো, আজকে তার জীবনের মূল্যটা কী হবে, এবং তার পরিবার, তার সন্তান, তার স্বামী দিশেহারা, পোস্টমর্টমের জন্য মর্গে পড়ে আছে কাঁথি মহকুমা হাসপাতালে। তো এই বিষয়গুলো তো দেখা উচিত। কেন্দ্র সরকার শুধুমাত্র বিজেপি রাজনীতি করার জন্য এটা করছেন। প্রকৃতপক্ষে যে এসআইআর হচ্ছে, সেটার আমরা বিরোধী নয়। প্রকৃতপক্ষে হোক, ন্যায্য হোক। কেন এর নাম মিসম্যাচ হচ্ছে, কেন করা হচ্ছে না, এবং এটা সময় পেলে তাকে বোঝানো যেত বা করা যেত যে হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা তো বুঝাচ্ছি, তবু মানুষ এই আতঙ্কগ্রস্ত হয়ে উঠছেন। আজকে বিএলওরাও কেউ যারা ব্লক লেভেল অফিসার যারা আছেন, বিএলওরা, তারা আতঙ্কগ্রস্ত হচ্ছেন, এত শর্ট টাইমে কী করে করা যায়।
আমি বলছি না যে তাদের কাজ করতে হবে, কিন্তু বিষয়টা মানুষকে সময় দিয়ে করলে তো মানুষের কাজটা ভালো উঠে যাবে এবং স্বচ্ছতা আসবে। আমরা চাইছি স্বচ্ছতা রেখে ভোটার লিস্টের এই কাজটা হোক, এসআইআরটা হোক, কিন্তু কিছু মানুষকে বিভ্রান্ত করে নাম বাদ দিয়ে বুথে বুথে যদি 25-30টা করেও নাম বাদ যায়, কত নাম বাদ যাবে এক একটা বিধানসভাতে, হিসেব করে এটা করা হচ্ছে। তো একদম রিগিং করা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এটাতে মানুষ বুঝতে পেরেছে বিজেপির এই চক্রান্ত। তবে আমরা বলি, আমাদের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে মিটিং করে আমাদেরকে অবগত করেছিলেন। এই জন্যই আমরা খুব তৈরি, পশ্চিমবাংলার মানুষটা অনেকাংশে তৈরি। এই জন্যই বিশেষ করে আমাদের উত্তরকাঁথি জেলার মধ্যে এসআইআরের প্রথম অনেকটা কাজ করতে পেরেছে। আমাদের কোনো বুথে 98% হয়েছে, কোনো 99% হয়েছে, এমনি আপলোড হয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে। এবারে সেখানে আর কোথাও বা 65 কিছু জায়গা আছে, সেগুলো কাজ চলছে, কাজ করতে হবে। কিন্তু এই যে যাদের মিসম্যাচ হচ্ছে, যাদের একটু সমস্যা হয়েছে 2002 সালে কোনো কারণে, তখন তো সিপিএম ছিল, সেখানে ভোটের সময় কী হতো আপনারা সকলে জানেন, জেনুইন ভোটার, আমি ভোট দিতে গেছি, আমার ভোটার লিস্টে হঠাৎ করে নাম নেই, এমন হয়েছে। গতবার আমাদের বলাই পয়রা পঞ্চায়েতের উপপ্রধান, তারপরে পঞ্চায়েতের যখন নমিনেশন করতে যাবে তার ভোটার লিস্টে নাম নেই, যে কারণে এইসব তো সে সময় সিপিএমরা করেছে। হয়তো দেখা যাবে 2002 সালের অনেকের নাম নেই, তাকে নথিপত্র দিতে হবে, তাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে, তার অন্যান্যদের যাদের নাম আছে সেগুলো দিতে হবে, এগুলোকে করতে হবে, কিন্তু সেটাকে তো সময় সাপেক্ষ, সময় লাগবে। কিন্তু কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্র সরকার বারবার টেনে আনছি কেন না, কেন্দ্র সরকার তার নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যে ন্যাশনাল নির্বাচন কমিশন কাজ করছে, যেটা স্বশাসিত একটা সংস্থা, সেই সংস্থাগুলোকে পুরোপুরি দলদাসে পরিণত করেছে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে। সিবিআইয়ের জায়গায় নাই, এনআইএর জায়গায় নেই, এখানে ইডির জায়গায় নেই। তো এই সমস্ত যে কেন্দ্রীয় এজেন্সিগুলো, যাদের নিরপেক্ষতা ছিল, আমরা শুধু নয়, তৃণমূল কংগ্রেস নয়, সাধারণ মানুষ আজকে প্রশ্ন করছেন, কেন্দ্রের সুপ্রিম কোর্ট আজকে প্রশ্নের সামনে তুলেছেন যে সিবিআই নিরপেক্ষতা নিয়ে অভাব আছে। তো আমরা শুধু বলছি না, সেখানে সুপ্রিম কোর্ট বলছে, তার মানে এটাকে ভাবার দরকার আছে। আর আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সকল ভাই বোনদের কাছে, সমস্ত ভোটারদের কাছে অনুরোধ করব, সংযত থাকতে, নিজেকে সংযত রেখে ঠান্ডা মাথায় কাজ করতে। আমরা তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, একটাও কোনো জেনুইন ভোটারের নাম বাদ দিলে তার জন্য বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। আমরা উত্তরকাঁথি বিধানসভার মানুষ, আমরা আপনাদের পাশে আছি, অযথা টেনশান নেবেন না, আমরা সহযোগিতায় আছি। আমাদের বিএলএ টুরা যারা আছে, ব্লক লেভেল এজেন্ট দলের পক্ষ থেকে যারা আছেন তারা করবেন, অঞ্চলের প্রধান আছেন, কোথাও অঞ্চল সভাপতিরা কাজ করছেন, বিএলএ 1 আছেন, সবাই মিলে আমরা আছি, সকলে মিলে আপনাদের পাশে আছি, এই আশ্বাস দিচ্ছি। আপনারা আর মানসিকভাবে কেউ ভেঙে পড়বেন না, নিজেকে এভাবে হারিয়ে দেবেন না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।